আমি আজকে আপনাদের হালিম রান্না করে দেখাবো যে কত সহজে হালিম রান্না করা যায়। এখানে 3 প্যাকেট হালিমের মধ্যে আমি 1 প্যাকেট হালিম নিলাম, হালিম মিক্স। এটি এসিআইয়ের, আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স নিতে পারেন, কিন্তু হালিম মিক্সটা আপনাকে 2 ধরনের প্যাকেট থাকে, একটা ডালের আর একটা মশলার। এই ডালটা ভিজায় রাখার চেষ্টা করবেন 3-4 ঘন্টা, একটু গরম পানিতে। একটু গরম পানিতে ভিজায় রাখলে এটা আপনার সফট হবে এবং সিদ্ধ হতে তাড়াতাড়ি হবে, এবং আপনার খাওয়ার ক্ষেত্রেও খাওয়াতে আপনি টেস্ট পাবেন। সেই ক্ষেত্রে আপনি 3-4 ঘন্টা, আপনি যদি সন্ধ্যার পরে রান্না করেন তাহলে আপনি 3টার দিকে ভেজায় রাখবেন। 3টার দিকে ভেজায় রাখার পরে আপনি একটু ঢাকনা দিয়ে এটা এক সাইডে রেখে দিবেন। তারপরে মাংস রান্নার ক্ষেত্রে, মাংসটা আসলে আমি আপনাদের রান্না করে দেখাবো না, মাংসটা অ্যাজ ইউজুয়াল জাস্ট আপনি আদা রসুনের সাথে একটু হালিম মিক্সের অর্ধেকের বেশি দিবেন, 1.5 চামচ মতো রেখে দিবেন যে বাগার দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি নর্মালি অ্যাজ ইউজুয়াল আপনি মাংসটা মোটামুটি 60% রান্না করবেন, কারণ আপনি যদি পুরোপুরি মাংস রান্না করতে পারবেন হালিম মিক্স করে 40, আপনার ডাল রান্না করতে আপনার 40 মিনিট টাইম লাগবে। তো সেক্ষেত্রে আপনার মাংস গলে হারাই যাবে। সেক্ষেত্রে আপনি 60% মতো হালিম রান্না করবেন। তারপর বাগারের ক্ষেত্রে, বাগারটা ইম্পর্টেন্ট, কারণ এই বাগারে আমি সয়াবিন তেল আপনার যদি ঘি থাকে হাতের কাছে তাহলে আপনি ঘি দিতে পারেন, কারণ ঘি দিলে আপনার এই টেস্টটা অন্যরকম হবে। আপনি নিজেই এক্সপেরিমেন্ট করতে পারেন যে সয়াবিন তেল দিয়ে একবার বাগার দিলেন আর আপনি এমনি ঘি দিয়ে বাগার দিলেন। তো এখানে আমি 2 চামচ মতো ঘি ব্যবহার করছি। তো আপনি যদি মাংস একটু বেশি দেন, আমি এখানে আধা কেজি মাংস ইউজ করছি, তো আপনি সেই ক্ষেত্রে একটু বেশি ঘি দিবেন। তো আপনি যেরকম ঘি পছন্দ করেন, ঘি দেওয়ার পর